নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পনিরের রেসিপি। আজকে আমি পনিরটাকে একদম নিরামিষভাবে তৈরি করব। তার জন্য পনিরটাকে আমি ছোটো ছোটো কিউবের মতন কেটে নিয়েছি, আর তাতে কিছুটা আলু দেবো, সেই জন্য আলুটাকেও ছোটো ছোটো কিউবের মতন কেটে নিয়েছি। আর এদিকে পনিরটাকে হালকা লাল লাল করে ভেজে নেব, সেই জন্য কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তারপরে পনিরগুলো সব দিয়ে হালকা মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিব। এদিকে পনিরটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি মশলাটার জন্য পোস্ত, কিশমিশ, কাজু আর দুটো কাঁচা লঙ্কা, এইটুকুই আমি মশলা ইউজ করেছি। এটাকে আমি পেস্ট করে নেব। এই যে আমার পেস্টটা হয়ে গেছে, আর এদিকে আমার পনিরটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর পনিরটা লাল লাল করে ভেজে ফেলেছি। এইবারে ওই কড়াইয়ে আমি আবার তেল না দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা যাতে ভালোভাবে ভাজা হয় আর খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য অল্প একটু লবণ দিয়ে নেবেন, তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে আর কিছুটা সামান্য তেল দিয়ে আমি ফোড়নটা দিয়ে নেব। ফোড়নের জন্য আমি এখানে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ আর দুটো লবঙ্গ ইউজ করেছি। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিব, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করেছি। সব মশলাগুলো দিয়ে এবার আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হলে সামান্য একটু জল দিয়ে নেব, জল দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমার ভেজে রাখা পনির আর আলুগুলোকে দিয়ে আবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবারে আমি জল দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে সিদ্ধ, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু জল দিয়ে ফুটিয়ে নেব। এই যে দেখুন আমার এখানে রেসিপিটা প্রায় হয়ে এসেছে। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমার পনিরের রেসিপি তৈরি। আমার এদিকে আলুটা সিদ্ধও হয়ে গেছিলো, আর এদিকে দেখুন আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। ট্রাই করে জানাবেন অবশ্যই কমেন্টে কেমন লাগলো।